আইএলটিএস এর প্রিপারেশন কি 3 মাসে নেওয়া যায় নাকি 5 মাসে নেওয়া যায় নাকি 7 মাস হচ্ছে আইডিয়াল টাইম to prepare for your IELTS exam? Well, আজকের এই ভিডিওটা will possibly be one of the best IELTS roadmap video you will find on the entire internet. So keep watching. কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে তোমাদের মতো স্টুডেন্টসরা যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমি অ্যামেজিং কিছু IELTS এর টিপস এন্ড স্ট্র্যাটেজি শেয়ার করে থাকি, যাতে তুমি একটা রোডম্যাপ বিল্ড করতে পারো সো দ্যাট ইউ ক্যান আলটিমেটলি অ্যাচিভ ইউর ডিজায়ার্ড IELTS স্কোর। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে আমার চ্যানেল এবং অন্য IELTS চ্যানেলের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? বলো, আমার IELTS চ্যানেলে তুমি যে ইনফরমেশনগুলো পাবে সেটা তোমাকে আলটিমেটলি ইংলিশটা শিখিয়ে বাইরে যাওয়ার পরেও তুমি তোমার ইংলিশ স্কিলসটা অ্যাপ্লাই করতে পারবে, ওর তোমার ডেইলি লাইফস্টাইলে তুমি কনফিডেন্টলি ইংলিশ ইউজ করতে পারবে। অন্য চ্যানেলে যেটা আমি মনে করে থাকি, সবাই খালি IELTS এর টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকে, যেটা এক্সাম স্ট্র্যাটেজি। বাট এক্সাম স্ট্র্যাটেজি আমরা সবাই জানি যে পরীক্ষার আগের দিন রাতে যদি পড়ে পরীক্ষা দাও, এক সপ্তাহ পরে আর কোনো কিছুই মাথায় থাকে না। সো আই এম হিয়ার টু মেক শিওর দ্যাট ইউ অ্যাকচুয়ালি গেট টু লার্ন ইংলিশ প্রপারলি ইন আ ফান ওয়ে, বাট মোর ইম্পর্টেন্টলি share with you an everlasting system so you can apply your English skills once you move abroad so that you can live a better lifestyle as an international student. So আসো, আজকে তোমাদেরকে যে জিনিসটা আমি ক্লিয়ার করে দিব, যে তোমার যে IELTS এর রোড ম্যাপটা, ডিজায়ার্ড স্কোর আনতে গেলে তোমার 3 মাস লাগবে না 5 মাস লাগবে না 7 মাস লাগবে? ওয়েল, ফার্স্টলি তোমাকে যে জিনিসটা জানতে হবে যে এরকম কোনো কথাই নাই যে তোমার কি আসলে 3 মাস লাগবে না 5 মাস লাগবে না 7 মাস লাগবে বা 30 দিন লাগতে পারে বা 60 দিন। যে জিনিসটা আমরা সবসময় দেখি যে ইউটিউবে অনেকে ভিডিওস বানায় যে 30 দিনে ডিজায়ার্ড IELTS স্কোর তুলে ফেলো বা 60 দিনের রোড ম্যাপ বা এটা বা ওইটা। দের ইজ নো সাচ থিং, রিয়েলিস্টিক্যালি স্পিকিং। এগুলো সব হচ্ছে ইউটিউবে এসইও টাইটেলের জন্য করে। হ্যাঁ, বাট 3, 5, 7 দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট নাম্বার। একটু পরে আমি তোমার সাথে শেয়ার করব যে আসলে এটা কেন ম্যাটার করে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আসলে তাহলে কোন ফ্যাক্টরগুলো ডিটারমিন করে তো তোমার রোড ম্যাপটা আসলে কয়দিন হবে। ওয়েল, এখানে 3টা থেকে 4টা ফ্যাক্টর তোমার সাথে আমি শেয়ার করবো। ফার্স্ট অফ অল, তোমার ইংলিশ লেভেল। এই জিনিসটা তুমি কিভাবে জানবে? ওয়েল, একটা সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট নাও অনলাইনে, মক টেস্ট টাইপের, দিয়ে নিজেই বুঝে যাও যে তুমি কোন লেভেলে আছো। সেকেন্ডটা হচ্ছে তোমার IELTS এর অ্যাবিলিটিটা, যে আচ্ছা ইংলিশে তুমি ভালো হতে পারো, বাট IELTS এ ভালো হওয়া ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। মানুষ মনে করে ইংলিশে ভালো হলেই মনে হয় আমি IELTS এ ভালো করবো না। কিছুক্ষণ পরে আমি তোমার সাথে শেয়ার করবো যাচ্ছে ডিফারেন্সটা কোথায়। থার্ড যে জিনিসটা, তোমার টার্গেট ওভারঅল ব্যান্ড। হতে পারে তোমার ব্যান্ড স্কোর 7.5 টার্গেট, তুমি যখন 7.5 টার্গেট করবো তোমার পুরো স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যাবে। সো তোমার টাইম বাড়তে পারে।